সদর উপজেলার শিবগঞ্জে ১৯৪০ সালে ৫৫০ একর জমিতে প্রতিষ্ঠা করা হয় বিমানবন্দর। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের রানওয়ে। ১৯৭৭ সালে সেটা সংস্কার করা হয়। পরবর্তীতে যাত্রী সংকটে ১৯৮০ সালে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর বিমানবন্দর চালু করা সম্ভব কিনা তা দেখতে ২০ মে পরিদর্শনে আসবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এছাড়াও সাথে থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রীদের আগমন ঘিরে জেলাবাসীর মনে এটি চালু নিয়ে জেগেছে আশা। বিমানবন্দর এলাকায় জেলা বিএনপির উদ্যোগে তৈরি হচ্ছে মঞ্চ, সেখানে মন্ত্রীদের গণসংবর্ধনা দেয়া হবে। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকাতে আসলে আমরা উন্নতি আসলে যে মানুষের জীবনে যে উন্নতি হওয়ার কথা সেটা আমরা আসলে পাইনি। প্রায় ৮-১০ বছর থেকে এরকম চলতেছে যে হবে, উদ্বোধন হবে, চালু হবে, হোক, মানুষের হলে ভালো হবে, চাকরি বাকরি হবে, আমার ছোঁয়ার না হোক, আমার বেটার হবে, বেটার না আমার ভতিজার হবে, আমার ভাইয়ের বেটার হবে, কারো না কারো হবেই। সাধারণ মানুষের চাওয়াকে প্রাধান্য রেখে এই পরিদর্শন ও গণসংবর্ধনার মাধ্যমে সরকারের কাছে বিমানবন্দরটিকে চালু করার জোর দাবি জানানো হবে বলে জানান বিএনপির সভাপতির এই নেতা। এটা আসলে নির্ভর করবে সম্পূর্ণ সরকারের অর্থনৈতিক সঙ্গতির উপরে, এটাও আমরা বুঝি। তবে সাধারণ মানুষের যে চাওয়া, সেই চাওয়াটাকে আমরা সবার আগে প্রাধান্য দিই এবং সেই চাওয়াকে রেখেই আমরা সেই দাবিটা সেদিন অবশ্যই রাখবো, যেন এটা সরকারের একটু কষ্ট হলেও এই এলাকার মানুষের এই দাবিটা যেন তারা পূরণ। স্থানীয়রা বলছেন, যাত্রী সেবার পাশাপাশি জেলার ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে দ্রুত বিমানবন্দরটি চালু করা জরুরি। এটি চালু হলে ঠাকুরগাঁওয়ের সার্বিক অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন তারা। এখন ঠাকুরগাঁও ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো।